আপনি ভেতরে যেতে পারবেন না। ভাইয়া তো এটা কি হলো? না কি হয়েছে মিস্টার? এনি প্রবলেম? না, সেরকম কিছু নয়। তবে ম্যাডাম যতক্ষণ ভেতরে থাকবেন ততক্ষণ ওনাকে ভেতরে ঢুকতে দেওয়া যাবে না। মানে ও আমাদের একজন, মানে আমাদের ফ্যামিলি মেম্বার। হ্যাঁ, কিন্তু আপনি তো আর ওনার মতো মুখ ঢেকে নেই। ওনার ওভাবে মুখ ঢেকে রাখার কারণটা কি? মা, মা, এক্সকিউজ মি ম্যাডাম, একটু আসছি। কি হয়েছে? কি পিকিউলিয়ার দেখো মা, ও ঘুমটা দিয়ে আছে বলে ওকে ভেতরে ঢুকতে দেবে না বলছে। কি আপনি? বাহ, আজ তো দেখছি পুরো ভোল পাল্টে এসেছেন, কিন্তু স্বভাব তো পাল্টায়নি। মানুষকে ট্রাভেল দেওয়া। ম্যাডামের সিকিউরিটির দায়িত্ব আমাদের, তাই আমরা কোনো রকম রিস্ক নিতে পারবো না। ওনাকে দেখে কি খুব রিস্কি বলে মনে হচ্ছে? টেররিস্ট হলেও হতে পারে। সে আপনি যা খুশি ভাবতে পারেন, কিন্তু আমরা কোনো সন্দেহজনক কাউকে আমরা ভেতরে ঢুকতে দেব না। তাই দাঁড়ান, ডাকছি ম্যাডামকে। নীলু দাঁড়া। আচ্ছা, কি করলে আপনি আমাদের কথা বিশ্বাস করবেন বলুন তো? ওনাকে ঘোমটাটা সরাতে বলুন। মানে আপনি কি মুখ দেখেই বুঝতে পারেন কার থেকে বিপদের চান্স আছে? যেটা বলছি সেটা করুন, না হলে। দেখুন না, ও আমার মেয়ের মতো। ওর নাম মান্নাত। তবে ওর দেশের রীতি অনুযায়ী ও বাইরের কাউকে মুখ দেখায় না। প্রতিমা দেবী, আমরা ভেতরে যাব না? আই এম সরি ম্যাডাম, আসলে আপনার সিকিউরিটি আমার একজন ফ্যামিলি মেম্বারকে ভেতরে যেতে দিতে চাইছে না। আমি বারবার করে বলছি ওদের রিচুয়াল অনুসারে ও বাইরের কাউকে মুখ দেখায় না, তবু ওর মুখ দেখতে চাইছে। নো নো, রিস্কের কোনো ব্যাপার নেই, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। মান্নাতের সমস্ত দায় আমার। প্লিজ আপনি ভেতরে আসুন। ওর নাম মান্নাত, আপনার ফ্যামিলি মেম্বার? হ্যাঁ, আমার পালিত মেয়ে। তবে ওদের গ্রামের রীতি রেওয়াজ অনুসারে ও বড় হয়েছে। দেখুন, এই হচ্ছে আমাদের ভারতবর্ষের ঐতিহ্য, আমাদের কালচারাল হেরিটেজ। একটা ছোট্ট গ্রাম থেকে আসা মেয়ে, একটা অন্য হাওয়ায় পালিত, কিন্তু দেখুন নিজের সংস্কৃতি, নিজের কালচার কিচ্ছু ভুলেনি। দিস ইজ আর ইন্ডিয়া। এই ওভার স্মার্ট মেয়েটার সাথেই তো সেদিন মন্দিরে। এটা এটা তাহলে না না না, এটা তো একটা গ্রামের মেয়ে। কি নাম বললে? মান্নাত, রাইট? মান্নাত, গুড। মান্নাত, তোমার মতো মেয়েদের জন্যে আজ আমাদের দেশের সংস্কৃতি পৃথিবীর অন্যান্য দেশের কাছে ঈর্ষণীয়, বুঝেছো? শুনুন, আমার স্বার্থের খাতিরে আমি ওর ভাবনাকে আঘাত দিতে চাই না। মান্নাত, মাই গার্ল, চলো তুমি আমার সঙ্গে যাবে। আমাকে আপনার রয় ম্যানশনের ভেতরে ঢুকতেই হবে অপলা রায়, আর এটা তার প্রথম ধাপ। What happened, Duji? না,
ওখানে পা তুলেছো কেন? পাটা নামাও। মানে মানে না, যেটা বলছি সেটা করো। তুমি তো দেখছো আমি একটা কাজ করছি, আমি এখন পারবো না। যেটা বলছি সেটা করো। হোয়াট দ্য হেল উজি, তুমি আমাকে এভাবে? আমার যদি বেকায়দায় লেগে যেত? কথাটা প্রথমে শুনলে এটা হতো না। টেবিলে পা তুলেছি তো কি হয়েছে, তা বলে তুমি আমার সাথে এরকম মিসবিহেভ করলে? ওয়াই উজি, ওয়াই? আমি তো কোনোদিনও ভগবানে বিশ্বাস করি না, আর এ বাড়িতে তো পুজোও হয় না। তাহলে কেন মনে হচ্ছে এখানে ভগবান আছে? আপনার সেন্টারটা একটু ঘুরে দেখাবেন না? হ্যাঁ ম্যাডাম, নিশ্চয়ই দেখাবো, তবে তার আগে মঙ্গলদীপ জ্বালিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। যারা এসেছেন তাদের সামনে কিছু বলবেন, তারপরে অবশ্যই দেখাবো। বেশি সময় নেব না, ঠিক আছে। নীলু, মান্নাত কোথায়? ডালাটা নিয়ে আসতে বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাইয়া মান্নাতকে স্টেজে ডালাটা নিয়ে আসতে বল। ওকে। কুইক। একই দিনে আমার ভীমতাল থেকে কলকাতায় আসা আর রয় মেনশনে পার্টির ঘটনার সঙ্গে রাশির সাথে কোনো না কোনোভাবে ডক্টর জেসির কানেকশন আছে। আর একবার যখন সন্দেহ হয়েছে, তখন এই ফ্যামিলির প্রত্যেকটা লোকের ওপর আমার কড়া নজর রাখতে হবে। শুনলাম অপলা রায়কে বসানোর জন্য ভেতরে একটা ঘরের ব্যবস্থা করা হয়েছে ছোটকা। ছোটকা, ভেতরে যাওয়ার রাস্তাটা ওইদিকে, কিন্তু কড়া সিকিউরিটি। তুমি যাবে কি করে? ছোটকা, কি করবো এবার? অপলা রায়কে মারতে গেলে আমাকে যেভাবেই হোক ভেতরে যেতেই হবে। আমার সামর্থ্য খুবই ছোট, তবে উদ্দেশ্য ও স্বপ্ন দুটোই খুব বড়। আর আজকে আমার স্বপ্ন পূরণের দিনে আমাদের ম্যাডাম অর্থাৎ মাননীয় মন্ত্রী মহাশয়া শ্রীমতী অপলা দেবীকে যে আমাদের পাশে পাবো, সেটা সত্যিই আমি ভাবতে পারিনি। আমার ছোট্ট অনুরোধে তিনি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এসেছেন, সেটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। ম্যাডাম, আপনি আসুন, আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের মঙ্গলদীপ জ্বালিয়ে শুভ সূচনা করুন। আসুন ম্যাডাম। মান্নাত, এসো, আসো। রোবট সামন্ত, রোবট সামন্ত ওভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? ও কি কোনোভাবে কিছু সন্দেহ করছে? এই রে, চিনে ফেলেনি তো আমায়?
এম সরি ম্যাডাম। It's all right. নীলু যাও জল নিয়ে এসো যাও। আই এম সরি, আই এম ভেরি সরি ম্যাডাম। It's all right. না না ঠিক আছে, জল না। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, ও ইচ্ছে করে করেনি ম্যাডাম। Yes, I understand. ওর বোধহয় অভ্যেস নেই এসবের, তাই না? हाँ जी मैडम जी, मैंने जानबूझ के नहीं की, वो तो गलती से पोड़े गए थे। अभी आपका साड़ी से दाग उठ जाएगा। বোকামো তো আমি করেছি, যেখানে অপলা রায়ের বিশ্বাস অর্জন করার একটা সুযোগ আমি খুঁজে বেড়াচ্ছি, সেখানে রাতামাতো আমি এখন কি করব? হ্যাঁ ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, দাগ উঠে যাবে। এসো জল দাও। আরে কেন ব্যস্ত হচ্ছেন? It's all right. ঠিক আছে, আমি ক্লিন করি। আরে কি, it's all right. ভুল It's all right. নীলু তারা হাঁটো। এই পাউডার নিয়ে এসেছি ম্যাডাম, দাগটা উঠে যাবে একেবারেই। তাড়াতাড়ি ম্যাডাম। দিখাই ম্যাডাম। ম্যাডাম আপনি চিন্তা করবেন না, একেবারেই পাউডার দিয়ে দিয়েছে, দাগ একেবারেই উঠে যাবে। প্লিজ ডোন্ট মেক ইট Sorry, don't make it an issue. It's all right. ঠিক আছে आपका साड़ी से दाग उठ जाएगा मैडम। ম্যাডাম, ও ভারী ভালো মেয়ে, খুব কাজের মেয়ে, খুব ভালো মানুষ। কি বলবো ম্যাডাম, এটা অনিচ্ছাকৃত ভুলের জন্য। ওকে, হয়ে গেছে। চলো। ম্যাডাম মোমবাতিটা, জেসি মোমবাতিটা প্লিজ তাড়াতাড়ি এসো। থ্যাংক ইউ। আসুন আসুন ম্যাডাম। জেসি মোমবাতিটা ধরো না। ম্যাডাম এবারে আসুন, পুরো সেন্টারটা আপনাকে ঘুরিয়ে দেখাই। আসুন এদিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। মেক শিওর মিস্টার সামন্ত সিকিউরিটির ব্যাপারটা পুরোটা দেখে নেবেন, ঠিক আছে? সম্পর্ক এটা আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমরা কার রেফারেন্স নিয়ে এসেছি। সে আপনি অপলা রয় কেন, ঝাঁসি রানী রেফারেন্সে আসতে পারেন। বাইরে গিয়ে বসুন। আপনি ওদিকটা দেখুন। তো ঠিক ভালো লাগলো আপনারা এসেছি বলে দিলেন। আপনার তো খেয়ে দিয়ে ভালো করে যাবেন। এক্সকিউজ মি ডক্টর। এক্সকিউজ মি। ভিকি, চিনতে পারছেন? আপনার চেম্বারে গেছিলাম। কিছু বলবেন? আন্টির সাথে এখানে এসে আপনাকে দেখে বেশ সারপ্রাইজ হলাম। অনেকক্ষণ ধরেই কথা বলবো ভাবছিলাম, বাট স্কোপ পাচ্ছিলাম না। আমি ওনাদের সাথে কথা বলছিলাম মিস্টার ভিকি, আপনার সাথে পরে কথা বলি। পড়ে গেছে হাত থেকে। সরি কিছু নয় দাদা, এই একটু পড়ে গেছে হাত থেকে। সরি। আদি ফুল মৃন্ময় এখানে ক্যাটারারের ড্রেসে কি করছে ওরা এখানে? শ্রীমতী অপলা রায়ের এটি একটি স্বপ্নের প্রজেক্ট ছিল। কিছু না বললেও বিশেষ সূত্রে জানা গেছে যে এই অগ্নিকাণ্ডের পেছনে বিক্রমপুরের জমিহারা কৃষকদের সক্রিয় অংশগ্রহণ ছিল। তবে কি ওরা এখানে অপলা রায়কে? হে ভগবান, না না, ওরা নিশ্চয়ই এখানে একা আসেনি। ছোটকাও নিশ্চয়ই ওদের সাথে আছে। আসুন না, আসুন।
ম্যাডাম কেমন লাগলো আমাদের সেন্টার? খুব সুন্দর, খুব সুন্দর। ডেকর, ইন্টেরিয়ার্স খুব সুন্দর। আপনার রুচির পরিচয়। থ্যাংক ইউ ম্যাডাম। আসলে আপনার যে ভালো লেগেছে সেটাই আমার কাছে অনেক। আপনি প্লিজ বসুন। থ্যাংক ইউ, কিন্তু বসার কি সময় আছে? আমাকে তো যেতে হবে। না না, অতিথিকে আমি শুধু মুখে যেতে দিতে পারি না। আর তাছাড়া আপনি আমাদের জন্য যা করেছেন। না না, কি করেছি আমি? কিছুই করিনি। অ্যাকচুয়ালি আমি না একটু ডিস্টার্বড আছি। আমার ছেলে অসুস্থ। কি হয়েছে আপনার ছেলের? আচ্ছা, আয়ুর্বেদ কি সত্যি কিওর করে? ডেফিনেটলি করে। আপনার ছেলের প্রবলেমটা আমাকে একটু বলবেন? হ্যাঁ, আমি বলবো পরে। হ্যাঁ, পার্সোনালি এসে দেখা করবো আপনার সঙ্গে। নিশ্চয়ই নিশ্চয়ই, যে কোনো দিন যে কোনো সময়। আপনার যদি কোনো কাজে লাগতে পারি আমার নিজেরই খুব ভালো লাগবে। ম্যাডাম আপনি 2 মিনিট বসুন, আমি আসছি। আচ্ছা, ঠিক আছে। না, ইটস ফাইন, ইটস ওকে। বাইরে আছে, ঠিক আছে, ইটস ওকে। বলছিলাম কি ম্যাডাম, ও রইলো, আপনার যদি কোনো কিছু লাগে ওকে বলতে পারেন। আমি এসিটা বাড়িয়ে দিতে বলে আসছি। থ্যাংক ইউ। মানা, ওনার কিছু লাগলে তুমি দেখো কেমন। সামন্ত, কি হয়েছে অপলা রায়ের? কেউ একটা ফোন করেছিল, কিন্তু কি এমন বলেছে যে তাতে উনি এত অস্থির হয়ে উঠেছেন? অত প্রশ্ন করো না। আমি যেটা বলছি সেটা শোনো ভালো করে। ওরা বেশ কয়েকজন মিলে আছে। অ্যান্ড রিমেম্বার, ওরা কিন্তু খুব ফেরোশিয়াস। সন্দেহ হলে তুমি শুট করবে। ইয়েস, আমি বলছি শুট করবে। পরে যা হবে আমি সামনে নেব। আমার কাছে কনফার্ম রিপোর্ট আছে, প্রমথেশ মুখার্জি ইজ হিয়ার। ফাইন্ড হিম অ্যান্ড শুট হিম, ফিনিশ হিম। Find him and shoot him. Finish. Shoot him. Finish. Shoot him. Finish.